Let's do a start with the previous class. In the meantime, let me tell you that today basically we are going to focus on IELTS speaking part 2, যেটা কিউ কার্ড বলে। আমি একটু টাচ দিয়ে দেন হচ্ছে কি আমরা আগের ক্লাসে দিনে একটু রিভিউ করব। দেখেন পার্ট 1 হচ্ছে কি আর একটা ডায়ালগ, এক্সামিনে আপনাকে কোশ্চেন করবে, আপনি আনসার দেবেন, কোশ্চেন করতেছেন, আনসার দিতেছেন। পার্ট 1 এবং পার্ট 3 কিন্তু সেম, বাট পার্ট 2টা যখন বলবে এটা কিন্তু ওয়ান ওয়ে। আমি রিপিট করি, এটা একটা মনোলগ। আপনাকে সে কি করবে, একটা কিউ কার্ড দিবে, একটা কার্ড দিবে, এই কার্ডের মধ্যে টপিক লেখা থাকবে। এটা নিয়ে প্ল্যান করার জন্য আপনাকে 1 মিনিট সময় দিবে, আপনি চাইলে কিছু নোট নিতে পারেন, তারপর 1 থেকে 2 মিনিট আপনি কথা বলবেন। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এখানে আপনার মূল যে কাজটা করতে হবে, ইউ উইল মেক এ ফেক স্টোরি। এবং এই যে কিউ কার্ডটা আপনাকে দিবে, এই কার্ডের মধ্যে একটা টপিক থাকবে, একটা স্টেটমেন্ট থাকবে, ওর উপর বেস করে 4টা বুলেট পয়েন্ট বা 4টা কোয়েশ্চেন থাকবে। তাহলে মেইন স্টেটমেন্ট এবং 4টা কোয়েশ্চেন নিয়ে আপনি কি করবেন, একটা ফেক স্টোরি তৈরি করবেন। কিভাবে করবেন এটা নিয়ে আমরা এখন কাজ করব। টু বি অনেস্ট, এটা খুব কঠিন কোনো কাজ না যদি আপনি রাইট ওয়ে কাজ করতে চান। এখন মুশকিল হচ্ছে কি, আমরা দুইটা ঝামেলায় পড়ি। নাম্বার 1 হচ্ছে যে আমি কিভাবে শুরু করব, আমি শুরু করতে পারি না। নাম্বার 2 হচ্ছে আমি শুরু করলে আমি স্টাক হয়ে যাই, আই গেট স্টাক। এবং আপনি 2-3টা সেন্টেন্স বলার পরে আপনার মাথার আইডিয়া আসতেছে না, ওই যে ফাইনাল রেজাল্ট কি, ইউ গেট স্টাক। এবং এই প্রবলেমগুলো কিভাবে দূর করা যায়, আমরা এগুলো নিয়ে কাজ করব। তবে আপনার যদি বেটার ফ্লুয়েন্সি থাকে, এটা ডিল করা খুব কঠিন কাজ নয়। আপনারা যদি আমাকে বলেন টিচার সবচাইতে সহজ পার্ট কোনটা, আমি বলবো ভাই সময়ের দিক বিবেচনা আইএলটিএস স্পিকিং, অনলি 11 to 14 মিনিটস। একটু খেয়াল করে দেখেন, সময়ের দিক বিবেচনা করলে তারপরে লিসনিং 30 মিনিটস অডিও, আর 10 মিনিট কি ওই যে বুকলেট আনসারটাকে কি ট্রান্সফার করা যাবে, বাকি দুইটাকে 1 ঘন্টা করে। তাহলে স্পিকিং এর জন্য আপনি অলরেডি ফ্লুয়েন্ট, তাহলে আপনি কেন একটা ভালো ডিজায়ার ব্যান্ডস্কোরটাকে কি এক্সপেক্ট করতে পারছেন না? এর কারণ হচ্ছে কি আপনি রাইট ওয়েতে প্র্যাকটিস করেন না। আচ্ছা, অনেকে বলে স্যার এই বই প্র্যাকটিস করবো, ওই বইয়ের কোশ্চেন প্র্যাকটিস করবো। আমি বলি কোনো বইয়ে প্র্যাকটিস করা লাগবে না এক্সেপ্ট কেমব্রিজ। আপনি আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর জন্য শুধু মাথা নেবেন 5টা বিষয়ের উপর কোশ্চেন হয় জেনারেলি। আমি রিপিট করি, 5টা টপিক। এগুলো কি কি আপনাদের হয়তো কারো আইডিয়া থাকতে পারে। পারসন, প্লেস, আইডিয়া, থিঙ্ক, and finally অবজেক্ট। আপনার যেই বিষয় নিয়ে আপনাকে বলতে দেখ না কেন, হোয়াট এভার দ্য স্টেটমেন্ট ইজ, হোয়াট এভার দ্য কিউ কার্ড ইজ, আপনি ধরে নেবেন বা এর যে কোনো একটা, আমি এগুলো নিয়ে কথা বলতে পারি। আপনি যদি চিন্তা করেন লেট মি ফিনিশ দিস বুক, লেট মি ফিনিশ দ্যাট বুক, ভাই এটা দিয়ে কি আপনি কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে না। আইএলটিএস মানে হচ্ছে কি আপনার ল্যাঙ্গুয়েজ একটা টেস্ট, এই সিলেবাস আছে, বাট আপনি এটা পড়লে ওইটা হবে, সেটা বলে এটা না। আমরা এইভাবে এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলা শিখবো। একটা পার্সন, একটা প্লেস, একটা আইডি, থিঙ্ক, অবজেক্ট, যে টপিকটাই পান না কেন আপনি কি এর মধ্যে ফেলে দিতে পারবেন। আচ্ছা, যতটুকু শেয়ার করলাম কোনো কোয়েরি আছে কিনা? হ্যাঁ বলেন, ইমরান বলেন। যেমন পার্সন সম্পর্কে জিজ্ঞাসা করেন। একটু পরে আমি টপিক আনবো, তখন আপনি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, টপিকটা দিবে, আমি পার্সন নিয়ে কাজ করাবো, ইভেন আপনার আইডিয়া নিয়ে কাজ করাবো। এর মধ্যে এগুলো একটু 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 কঠিন, কম্পারেটিভলি এগুলো ইজি। পার্সন বা প্লেস নিয়ে কথা বলাটা ইজি। আচ্ছা, এটাতে আপনি 1 মিনিট সময় পাবেন প্রিপারেশনের জন্য। এই 1 মিনিটে আপনি খুব ভালো প্ল্যান করবেন এবং কিভাবে কথা বলবেন, কি বলবেন, এ নিয়ে আপনি প্রিপেয়ার থাকবেন। তারপরে 1 থেকে 2 মিনিট আপনি কথা বলতে থাকবেন। অনেকে ভাবে যে আমি অনর্গল কথা বলেই থাকবো, বলতেই থাকবো, এক্সামিনে আপনাকে এত সুযোগ দিবে না। আপনি স্টেটমেন্টে হাতে নেবেন, কিউ কার্ডে আপনার সামনে থাকবে, নোটগুলো নেবেন, দেন আপনি কথা বলা আরম্ভ করবেন। খুব সুন্দর কলোকেশন থাকবে, রাইট ওয়েতে সেন্টেন্স তৈরি করবেন এবং মূল টপিক যেটা তার বাইরে আপনি যাবেন না। দেখবেন যে আপনার স্টেটমেন্ট পুরোটা কভার হলে এক্সামিনে আপনাকে বলবে সো দিস ইজ দ্য এন্ড অফ ইউর আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 2, লেটস মুভ অন পার্ট 3। আর পার্ট 3-তে গিয়ে দেখবেন যে এর সাথে রিলেটেড কিছু কোশ্চেন আপনাকে করবে। এর জন্য পার্ট 3-কে ফলো আপ বা ডিসকাশন পার্ট বলে। আমি রিপিট করি, পার্ট 3-কে ফলো আপ বা ডিসকাশন পার্ট বলে এই জন্য কারণ পার্ট 2 এর সাথে রিলেটেড কিছু কোশ্চেন আপনাকে করবে। সো পার্ট 2-এ কি আনসার দিচ্ছেন ওটা এটা মাথায় রাখবেন। যে আমি বলে গেলাম এটা এখানে শেষ তা কিন্তু না। আপনি যেটা বলতেছেন ওনাকে বুঝবেন এটা অথেন্টিক, এটা রিলায়েবল। এখানে আপনি কি কোনো ধরনের ইররিলেভেন্ট তথ্য দেন নাই। আপনি জানেন আনসারটা ফেক, বাট এমনভাবে কথা বলবেন ইট উইল সাউন্ড অ্যাবসলিউটলি জেনুইন। আচ্ছা, তাহলে বিগত ক্লাসগুলো ইস্যুতে তাহলে একটু পরে যাই, নাকি আমরা কিউ কার্ডটাকে একটু শেষ করি? আমি আজকে শিট আনিনি, আমি জাস্ট কি মোবাইল ফোনে কি করলাম, ছবি তুলে নিয়ে আসছি যে একাধিক কোশ্চেন নিয়ে আমরা কাজ করবো। আসেন রবিন, আসেন।
আমি আগে একটা প্লিজ ওয়ালাইকুম আসসালাম একটা প্রবলেম সলভ করা আমি আগে আপনাদেরকে দেখাবো, দেন হচ্ছে কি আপনাদেরকে দিয়ে করতে দিব। Okay, yeah, I just got it, I think. Anyway, I think I didn't take the picture, whatever. আচ্ছা ধরেন আপনাকে এটা আমি একটু মুছে দিলাম, হ্যাঁ? আচ্ছা, talk about successful business person who is very well known to you. এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট। এর উপর বেস করে কি আপনাকে চারটা কোশ্চেন দেবে, রিপিটে চারটা বুলেট পয়েন্ট। Who is the person? Okay. How do you know about him? Okay. What are the businesses he does have? So why, and explain why do you think he is a successful business person? আচ্ছা, এটা হচ্ছে আপনার মেইন স্টেটমেন্ট। দেখেন উনি আপনাকে কার্ডটা যখন দিবে, কার্ড দিয়ে বলবে যে সো হিয়ার ইজ দ্য পেন অ্যান্ড পেপার, ওকে, অ্যান্ড ইউর ওয়ারেল প্রিপারেশন টাইম স্টার্টস নাও, ইফ ইউ ওয়ান্ট ইউ মে টেক সাম নোটস। আপনার সামনে আপনাকে পেন দিবে, পেপার দিবে, আপনি এই স্টেটমেন্টটা পড়ে কী করবেন, কিছু নোট নেবেন। 1 মিনিট শেষে সে বলবে সো ইউর টাইম ইজ আপ, প্লিজ স্টার্ট স্পিকিং অর কমেন্স স্পিকিং। আপনি কথা বলা আরম্ভ করবেন। এখন ধরেন আপনাদেরকে যদি এই টপিকটা দিয়ে থাকি, আমি যে আগে 5টা বিষয় দিলাম, পারসন, প্লেস, আইডিয়া, থিঙ্ক, অবজেক্ট, কোনটার মধ্যে পড়ে বলেন তো? চোখ বন্ধ করে যে বিজনেস পারসন, তাহলে আমি ব্যক্তি নিয়ে কথা বলবো, আপনি আইডেন্টিফাই করে ফেললেন। আপনার সময় কিন্তু 1 মিনিট। এই 1 মিনিট আপনার কাছে মহামূল্যবান। অনেকের জন্য দেখবে যে স্টেটমেন্ট পড়তে পড়তে 1 মিনিট শেষ, বাট এই 1 মিনিট আপনাকে অনেক কাজ করতে হবে। এখন যে বিষয়গুলো শেয়ার করবো খুব যত্ন করে শুনবেন, যে 1 মিনিট সময়কে আপনি কিভাবে কাজে লাগাবেন। এই 1 মিনিট যদি কাজে লাগাতে পারেন, পুরো স্পিকিং কিউকাট আপনার ভালো হবে। যখন কোনো কোয়েরি আছে রাকিব, ক্লিয়ার? স্যার যে আমরা যে কিউ কার্ডটা লিখবো, কোশ্চেনটা যে দিবেন, হ্যাঁ, এটা নিয়ে নেবে আবার? ওটা কথা বলা শেষে সে নিয়ে নেবে, সে বলবে যে সো ধরেন আমি এটাতে লিখলাম, এটা না না, এটা আপনার কাছে থাকবে। যখন কিউ কার্ড বলা শেষ হবে, সে যখন বলবে দিস ইজ দ্য এন্ড অফ IELTS স্পিকিং টেস্ট পার্ট 2, সো প্লিজ গিভ দ্য কার্ড, পেন অ্যান্ড পেপার ব্যাক। এটা তো আমাকে এটা বললে তখন আপনি ফেরত দিয়ে দেবেন। স্পিকিং মানে পার্ট 2 শেষে দিবেন। সে চাইবে সো প্লিজ গিভ ইউ মানে কিউ কার্ড। যতক্ষণ যে ট্যুরটা আমি শেষ না হবে, আপনার সামনে থাকবে। ইয়েস, আপনার সামনে থাকবে। কিভাবে কি করবে এটা এখন আমরা বলছি। জাস্ট এটা লেখা থাকবে, Yes. আমার সামনে থাকবে। তাহলে আপনার প্রিপারেশনের জন্য কতক্ষণ সময় পাবেন? এক্স্যাক্টলি 1 মিনিট, 1 মিনিট প্রিপারেশনের জন্য। এই 1 মিনিট আমরা কিভাবে কাজ করব, মহামূল্যবান। আচ্ছা, আমি একটু এখানে নোট নিচ্ছি, হ্যাঁ, যেহেতু এখানে কিউ কার্ড আছে। আপনার প্রথম কাজ, স্টেপ নাম্বার 1, স্টেপস নাম্বার 1, রিড দ্য স্টেটমেন্ট meticulously and identify the topic that is about you are going to speak. কি বললাম? রিড দ্য স্টেটমেন্ট। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট পুরোটা। কি বললাম ভাই?
meticulous, খুব যত্ন করে পড়বেন and identify the main topic that is about we are going to say. আমার মেইন টপিক কোনটা? পারসন। কোন ধরনের পারসন? বিজনেস পারসন। তাহলে আমি এটা হচ্ছে আমার মেইন টপিক। পেয়ে গেলেন। ওকে, এটা আপনি একবার, প্রয়োজন আপনি দুইবার পড়েন, ক্লিয়ার না হলে আপনি আরেকবার পড়ে নেবেন। একে না বুঝে কি সরাসরি নিচে চলে যাবেন, একটু সময় নেন। সেকেন্ড থিং, আইডেন্টিফাই the tense of the topic. আপনি অবশ্যই ওর টেন্সটা দেখবেন, এটা প্রেজেন্ট, ফাস্ট নাকি ফিউচার। অনেকে বলে ভাই তুমি PPF মেথড ফলো করো, মানে ফাস্ট প্রেজেন্ট ফিউচার বা ফাস্ট প্রেজেন্ট ফাস্ট ফিউচার। আমি বলবো যে না, এটা আপনি ন্যাচারালি কাজ করুন। আপনি এই টপিকটাকে দেখেন ও কিসে আছে। বলছে ভাই একজন সফল বিজনেসম্যান সম্পর্কে বলো যিনি তোমাকে পরিচিত, প্রেজেন্ট নাকি ফাস্ট? জেনারেলি খুব ইজিলি প্রেজেন্ট। এটা প্রেজেন্ট, কেন ফাস্ট? আপনি তাকে চিনেন না, আগে থেকে ছিলেন, এখনো তো চিনেন। আমি বললাম যে উনি আমার পরিচিত, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স নাকি? এটা ন্যাচারাল কথা, প্রেজেন্ট। বাট এখানে যে ফার্স্টে দুটা সেন্টেন্স প্রয়োজন বুঝে আপনি আনবেন, ধরেই ফার্স্ট নিয়ে কি যাওয়ার দরকার নেই। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আমি স্টেটমেন্টে খুব যত্ন করে পড়বো, মেইন টপিকটাকে আইডেন্টিফাই করবো যেটা নিয়ে আমি কথা বলবো, তারপর আমি টেন্সটাকে আইডেন্টিফাই করবো। আমার এখানে টেন্সটা কি পেয়ে গেলাম? প্রেজেন্ট। প্রেজেন্ট আমরা এখানে কি করবো? ভ্যারাইটিজ অফ স্ট্রাকচার অর টেন্স, যেমন প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। আমরা প্রয়োজন বলতে বুঝি কি এগুলো আমরা এখানে ইউজ করার চেষ্টা করবো। থার্ড যে স্টেপটা, এটা হচ্ছে রিড all the bullet points very carefully. বুলেট পয়েন্ট কয়টা? বা চারটা। চারটা কোশ্চেন, চারটা আমি খুব ভালো করে পড়বো। পরের স্টেপ হচ্ছে যে আপনার think a couple of ideas and pick the best one. আপনার মাথায় একটা, দুইটা, তিনটা আইডিয়া চলে আসবে, আপনি চিন্তা, ও আচ্ছা আমি এটা নিয়ে কথা বলবো। এটা কি? এগুলো কিছু কিন্তু খাতায় আপনি এক্সামে লেখা লাগবে না, আপনি কেগুলো এখন বাসায় প্র্যাকটিসের সময় এই অনুযায়ী আপনি কাজ করবেন। নাম্বার 5, টেক সাম নোটস। আপনি এক্সামে শুধু এই কাজটা আপনি করবেন, কিছুকে নোট নেবেন, এটা হচ্ছে আপনার কাজ। উপরে লেখাগুলো মুছে দিচ্ছে, আর একটা দুটি স্টেপ আছে। তাহলে আমি মেইন টপিকটা মুছে দিলাম, ঠিক আছে? দিব নাকি কেউ করে নোট নেবেন? মুছে দিলাম, যেহেতু জায়গা হচ্ছে না, একটু সময় নিয়ে লিখি। আচ্ছা, তারপরে যেটা আপনি করবেন, স্টেপ নাম্বার 6, গেট রেডি উইথ ইউর ফার্স্ট a couple of sentences. আপনি কি বলবেন এটা আপনি অলরেডি প্রিপেয়ার থাকবেন। দেন হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কাজ, মেক আ ফেক স্টোরি দ্যাট ইজ কমপ্লিটলি বিলিভেবল। ভাই আপনি একটা মিথ্যা গল্প তৈরি করবেন, কিন্তু শুনে মনে হচ্ছে যে অ্যাবসলিউটলি অথেন্টিক। এরপর আরেকটা কাজ করবেন, অলওয়েজ start with the main topic and the last but not the least, don't focus on your grammar, lexical resources and pronunciation. Instead, focus on your fluency and content. এই কাজটা যে আমি এত কিছু লিখছি, আপনি শুধু এই নোট নেওয়াটা আপনার কাজ। একটু আপনার কি খাতা লেখা লাগবে, আর বাকি জিনিসগুলো মাথা রাখবেন এবং ধারাবাহিকভাবে কাজ করে যাবেন। এটা যদি আপনি করতে পারেন, দেখবেন যে যেই কোনো বিষয়ের উপর আপনি সুন্দর একটা কি গল্প তৈরি করতে পারবেন, যেই কোনো সিচুয়েশনে। জাস্ট স্টেপগুলো আপনি মাথা রাখবেন। সবাই একটু নোটগুলো নেন, তারপর আমরা কি কোয়েশ্চেনটা নিয়ে কাজ করব।
ফেক স্টোরি ইয়েস, মানে এখানে এমন যদি হয় যে হ্যাঁ আমি আসলে এরকম হচ্ছে বিখ্যাত কোনো দ্যাটস ফ্যান্টাস্টিক, ওটা তো আপনার জন্য সহজ হবে। হ্যাঁ তাহলে ওইটা তো দেয়া যাবে মানে ওটা তো এমন না যে বেস্ট, আমার ওটা দ্যাট চিন্তা ইজ করতে হবে। দ্যাট ইজ দ্য বেস্ট কনসেপ্ট। যদি আপনার রিয়েল এমন স্টোরি আছে যেটা আপনার সাথে অলরেডি হয়েছে বা হচ্ছে, দ্যাটস গ্রেট। এখন এমন কিছু কোয়েশ্চেন আসলে, এটা কি আসলে কি আপনার এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট আপনাকে এখন কথা বলতে হচ্ছে, তখন কি আপনার মাথা হচ্ছে আই নিড টু মেক এ ফেক স্টোরি, দ্য ওয়ে ইউ উইল স্পিক ইট উইল সাউন্ড অ্যাবসলিউটলি অথেন্টিক। তো সে নোট নিয়েছেন? রাকিব কোনো কোয়েরি আছে? পিছনতে মাহবুব ভাই, নুসরাত, তমা, ধ্রুব, আর পিছনে মাহবুব ভাই, এটা বিলাল ভাই, তার নিঝুম, কাজ হয় না এখনো? হ্যাঁ, শেষ করেন। বনি হয়েছে আপনার? রবিন, সাজ্জাদ, ওকে, ইমরান, কোনো কোয়েরি আছে? আচ্ছা, এবার আমরা কাজ করা শুরু করি। কিভাবে আপনি নোট নেবেন? আপনি তো এক্সামে শুধু নোটটা নেবেন, প্লিজ কেউ কমপ্লিট সেন্টেন্স লিখবেন না। যখন এক্সামে কি নোটগুলো নেবেন, জাস্ট ওয়ার্ড নেবেন। আচ্ছা, আমরা নোটগুলো কেন নিব? বলার সময় তো সিকোয়েন্সি মেইনটেইন করতে পারি। আর হচ্ছে আর কি কি সম্পর্কে বলবো হ্যাঁ এগুলা গুড আইডিয়া। স্বপন ভাই, পয়েন্টগুলি নোট আউট করবো যে এখানে যে বুলেট পয়েন্ট দিচ্ছি সেটা এগেইনস্ট আমি কি কি পয়েন্টগুলি অ্যাকচুয়ালি কেন নিব, নোট নিব কেন? নোটে নিব, জাস্ট টপিকটা যেন আমি মানে ধারাবাহিকতা না হারাই ফেলি। ভেরি গুড। আর কেউ? তমা, আমরা নোট নিব কেন? ধরেন আমি কি করলাম, আচ্ছা আমি কি এগুলোকে একটু এদিকে একটু একটু মুছে দিব? কি ওয়ার্ড মধ্যে যা আছে সবই মুছে দিতে পারি। আচ্ছা, আপনি একটু খেয়াল করেন। ধরেন আমরা একটুখানি নোট নিই, নোট নিলে কি আপনার জন্য এখন ক্লিয়ার হবে। মুছে দিন, মুছে দিব। আচ্ছা দেখেন, এবার ধরেন আমার প্রথমে যে একজন বিজনেসম্যান সম্পর্কে কি কথা বলবো, যিনি আমার পরিচিত। আচ্ছা নুসরাত, আপনাকে যদি বলি আপনি এই টপিকটা নিয়ে কথা বলবেন, আপনি কার সম্পর্কে বলবেন? হ্যাঁ, বিজনেস পারসন কে? হু ইজ দ্য পারসন? কার সম্পর্কে বলতে চাচ্ছেন? ফিল ফ্রি, রিল্যাক্স। ধ্রুব, আপনি কার সম্পর্কে বলবেন? স্যার যদি নোন পারসন হয়ে থাকে তার সম্পর্কে তো আমি জানি, Yes. তার সম্পর্কে আমি বলতে পারবো। আর যদি তাকে আমি না চিনি বা এমন কিছু সম্পর্কে আমার আইডিয়া না থাকে, তো আমি এখান থেকে যে নোটস নিয়েছি ওই কিওয়ার্ডস থেকে ফেক স্টোরি বানিয়ে দেবো। গুড জব। পিছনে মাহবুব ভাই, আপনি কার সম্পর্কে বলবেন? ইলিয়াসের সম্পর্কে বলবো। গুড। ম্যাডাম কার সম্পর্কে বলবেন? ইমরান, হু ইজ দ্য পারসন? কতদিন মারা গেছে সিটি গ্রুপের মালিক সম্পর্কে বলে শুরু করলাম। আচ্ছা গুড। আপনি আবার জটিল করে বলতে। আচ্ছা শুনেন, খেয়াল করেন, আপনার মাথায় আসতে পারে যে লেট মি টক অ্যাবাউট স্টেপ জবস বা এই ধরনের লোকদের কথা, অথবা রতন টাটা, মাথায় আসতে পারে না? আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করবো, যখন আপনি কি করবেন, কোয়েশ্চেনটা বলছে যে টক অ্যাবাউট আ পারসন হু ইজ ভেরি ওয়েল নোন টু ইউ, আমার কাছে আপনার কাছে পরিচিত। আপনি এখানে একটা আননোন নেম নিয়ে আসবেন, এতে করে আপনার কথা বলাটা সহজ হবে। এখন দেখেন, আপনি স্টিভ জবস সম্পর্কে বলেন, উনার সম্পর্কে তো কম বেশি আমরা সবাই জানি। এখানে আপনি যদি একটা রং পিস অফ ইনফরমেশন নেন, সেটা নোটিস করতে পারবেন। সো মেইন টপিকটাকে আগে দেখবেন, দেখে কি আপনি আপনার মতো করে নেবেন। সে কয়জন বিজনেসম্যান নিয়ে কথা বলতে বলছে? একজন। ইন মাই হোল লাইফ আই হ্যাভ গট টু নো মেনি অফ দ্য বিজনেস পারসন। দরকার নেই, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় কুকি কাটার, অর্থাৎ প্রি প্ল্যান্ড অথবা মেমোরাইজড সেন্টেন্স। মেইন টপিকটাকে ধরে ওর কথা দিয়ে আপনি কি সেন্টেন্স মেকিং আরম্ভ করবেন। এখন ধরেন, তাহলে আমরা নোট নিচ্ছে, বিজনেস পারসনটা কে হতে পারে? মিস্টার আবুল হাসান নাকি? স্যার জসিম ভাই। আচ্ছা ঠিক আছে, জসিম ভাই আমরা লিখতাম। আমরা সঙ্গে ধরেন জসিমুদ্দিন পুরোটা আপনার মাথায় থাকে, আপনি শুধু জসিম লিখবেন, কি আপনার সময় কম। মীর মোহাম্মদ জসিম। জসিম, ওকে। আপনি চিন্তা করে একটু দিয়ে দেন, ইজ কারেন্টলি, আচ্ছা এটা অন্য জসিমের সাকসেসফুল বিজনেস পারসন, সাকসেসফুল হতে সময় লাগে নাকি? তাহলে এইজ হতে পারে মনে করেন যে অ্যারাউন্ড 50। আচ্ছা 55 দিলাম, একটু ইয়াং থাকুক নাকি? আমি তাকে চিনি কবে থেকে? আমার চাইল্ডহুড থেকে, তাই না? সে কোথায় থাকে? আপনার সারাউন্ডিং এ থাকে নাকি আপনার কলোনিতে থাকে? এভাবে কি আপনি নোট নেবেন? চাইল্ডহুড না দিয়ে আমি তো একটা সিন্স দিয়ে একটা হ্যাঁ, ওইভাবে দিবেন, সিন্স মাই চাইল্ডহুড। ওইভাবে আপনি তখন কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আসবেন। চাইল্ডহুড থেকে ইনভেস্টমেন্টে চিনেন না? আপনি না না, উনি ওই লোকটা আপনার কাছে পরিচিত, ঠিক আছে? নিয়ে আপনি আপনার রিলেট করবেন। আমিও দিতে পারি, আমি হ্যাঁ, ডেটও দিয়ে দিতে পারি। ওনার হচ্ছে কি ভ্যারাইটিজ অফ বিজনেস, ভ্যারাইটিজ, তাই না? বিজনেস করতেছে কত বছর ধরে? আপনি দিয়ে দেন 3 decades।
হ্যাঁ 30 বছর ধরে বিজনেস করছে, এভাবে নোটগুলো করবো। হ্যাঁ ছোট করে কেউ নোট নেবেন। তারপর হচ্ছে যে তার সম্পর্কে উনি কি খুবই ইজি গোয়িং, অনেস্ট পারসন, হ্যাঁ বেনিভোলেন্ট, Educated. ইয়েস, ঠিক আছে, এডুকেটেড। এডুকেটেড। এভাবে কি আপনি কয়েকটা নোট নেবেন? আপনি আরো বলছেন ডাউন টু দি আর্থ, ডাউন টু দি আর্থ, অনেস্ট পারসন, ইয়েস, অনেস্ট, ডেফিনেটলি, ওকে, অনেস্ট এক্সেপশনাল কিছু জিনিসপত্র নেই স্যার। আছে, লাগবে। সেগেইসাস, এটা তো একটু এক্সেপশনাল নাকি? ইমরান এখন বলো স্যার এটা একটু 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 ভালো লাগতেছে, এজাইল, ওনারগুলো কিন্তু বেশি হয়ে যায়। আচ্ছা একদম বেশি হয়ে যাচ্ছে আবার। আচ্ছা কিছু এভাবে কয়েকটা ওয়ার্ড আপনি নেবেন। দেখেন নোট নেওয়ার পেছনে যুক্তি দুইটা। আপনি তো ধরেন পুরো 1 মিনিটে প্ল্যান করে আপনি কি কথা বলার জন্য আপনি প্রিপেয়ার্ড, হ্যাঁ আপনার সামনে মেইন কোশ্চেনটা আছে, এটা আছে, আপনি কথা বলতে যখন মনে হচ্ছে আমি স্টাক হয়ে যাচ্ছি, এই জায়গায় তাকাইলে আপনি স্টাক হবেন না, কোশ্চেনে চোখ দেবেন। আমাকে দিয়ে রাখবে। কলোনি আপনার 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 কলোনিতে থাকে, আপনি যে কলোনিতে থাকেন আপনার সারাউন্ডিং, এবার কি আপনি আরো নোট নিতেন, আমি জাস্ট কি একটা কি স্যাম্পল দেখাইলাম। আপনি ওইখানে এরকম 10, 12, 15টা ওয়ার্ড নিলেই না, কেউ ফুল সেন্টেন্স লিখবেন না। আপনি এই যে কোয়েশ্চেনগুলো ধারাবাহিকভাবে কোয়েশ্চেনগুলো আনসার করার দরকার নেই, পুরো কোয়েশ্চেনগুলোকে কম্বাইন করে আপনি একটা স্টোরি তৈরি করবেন, ধারাবাহিকভাবে দরকার নেই। কোনো প্রয়োজন নাই। আমি সবগুলোকে মিলিয়ে একটা কি কি করবো, একটা স্টোরি তৈরি করবো। এর মধ্যে 4টা ইয়েস, বুলেট পয়েন্ট এর মধ্যে হ্যাঁ এগুলোকে আমি এখন কি একদম মিঙ্গল যেতে এখন মিক্স করে ফেলবো, কনগ্লোমারেট একত্র করে ফেলবো। তাহলে নোট নেওয়ার বিষয়টা নিয়ে সবাই ক্লিয়ার? এই কাজটা জাস্ট আমি 1 মিনিটে করবো, এতক্ষণ যা কিছু করেছি ইউ হ্যাভ জাস্ট 1 মিনিট টু টেক সাম প্রিপারেশন। নোট নেওয়ার বিষয়টা সবাই ক্লিয়ার কিনা? কারো কোনো কোয়েরি নাই? আসেন এবার স্যার একটা মিনিট, এটার অর্থ কি? লেক্সিক্যাল রিসোর্সে ভোকাবুলারি, ভোকাবুলারি ধরেন আপনার আমরা এই যে নোট নিচ্ছি এগুলো ভোকাব, হ্যাঁ, অথবা আপনি ইডিওমেটিক এক্সপ্রেশন, যেমন এখানে কয়েকটা আছে, ডাউন টু দি আর্থ, ইজি ইজি গোয়িং, এগুলো কি ইডিওমেটিক এক্সপ্রেশন। স্যার নোট নেওয়ার পরে কত মিনিট বলার জন্য টাইম? 1 থেকে 2 মিনিট, হ্যাঁ এর মধ্যে উনি আপনাকে থামিয়ে দিবে। আমরা চেষ্টা করবো 1-1.5 মিনিট, অনেক সময় 1-2 মিনিট আমরা যতটুকু বলতে পারবো। আপনি এর মধ্যে স্টোরিটাকে কভার করে ফেলবেন। আপনি তো 30 সেকেন্ড স্টাক হয়ে যাবে, একটু পরে যখন করতে হবে আপনি আপনি দেখবেন ইউ উইল গেট স্টাক, নাকি বিলাল ভাই? আচ্ছা এবার কি আরেকটু ভিতরে যাই। আপনাদেরকে যদি বলি আপনারা এখন কিভাবে কথা বলা শুরু করবেন, কেউ একজনকে বলেন তো। I like to tell you about this story. স্টোরি তো বলতে বলে নাই। I like to tell you about a business, Yes, successful business business person. Yes, who are very well known in in our Myself. country. In country, the name of this man was Mir Mohammad Joshim. He was at about 50 years age, and I know him from my childhood. Very good. He is a good person. Awesome. He lives in our colony. As far as I know, he is a very well-known person in the business world, and he. Our country people know him Okay. the 3 decades ago, because that time he ran his new business. After that, he continued his business. In my mind, he is not a good businessman. He is also a good person. He is very easygoing with his employee, and গুড ট্রাই, খুবই চমৎকার ট্রাই করেছে। পিছন থেকে মাহবুব ভাই আপনি এবার ট্রাই করবেন। Well, I'm talking about a successful business person who is very well known to me, and he is none other than Mr. Ilyas Hussain. I know him from my childhood, ওকে, and he was a very talented person, and we live in the same colony, and he is 50 years old, and he has so many qualities, and he has an institution like Yes English World, and he is very famous in our local site in Monastery, and গুড ট্রাই। দেখে নুসরাত ট্রাই করেন, শুরু করতে হবে, কথা বলতে হবে। আ ক্লাস অল অ্যাবাউট স্পিকিং, সো ইউ নিড টু স্পিক, ডু স্টার্ট। রাকিব ট্রাই করেন। রাকিব আপনি এদিকে চলে, এত কষ্ট করে বসছেন কেন? আসেন সামনে, সামনে আসেন। আপনি বসতে পারতেছেন না, এখানে আসেন। আর নয়তো ওই যে কোন দিকে, ওইদিকে চলে যান।
বসা বসা যাচ্ছে না, বসেন ওইদিকে ইয়া ভাই বিলাল ভাইয়ের কাছে যাইতে ওইদিকে বসতে পারবেন? এখানে তো বসতে পারতেছেন না, বা ওই কোণা দিয়ে বসেন, ওই কোণায় বসেন। ইয়া ট্রাই করেন, ইয়া ভাই, স্বপন ভাই ট্রাই করেন। Well, I know his work, businessman. He is my friend father. When I know him, he started his business as one shop, yes, one kind of business that is while. And after that, when I is seeing him to see he every time is grow and grow up. After that, he make his 50 company and he's now 30,000 workers. Then he is a great person. I Okay. know him and he is an honest person. But when I see him, he's working, he's hard working person, and I know his well management system. Very and good. He can do everything. First time he doing his job is everything is he all himself. Then Excellent. after that, say he when it's needed the population or worker. Then after the day by day is included the worker. After that, now he is in 50 factories. Very good and try. 30,000 people working in there, and he is the chairman. But at this moment, I want to say is just yesterday he is no more in our society or in. ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখি রবিন ট্রাই করেন, কিপ গোয়িং। Now I'm talking about a successful businessman whose name is Ilyas Hussain. He is an honest person. I know him since my childhood. Very good. I know him since my childhood, and he is a institute which name is Ilyas English World. Now he trying his best. Day by day he grow up. ইয়া গুড ট্রাই, বনি ট্রাই করেন। ইয়া করতে হবে, স্কিপ করার সুযোগ নেই। I know a person. I know a business person who is very well known to me. Okay. And his name is Mir Joshi. ইয়া I know him. I know him since my childhood. Very good. He is about 50 years old. He is a very well. He is a educated person. Sir, এগুলো কি আগে দিব? ইচ্ছা জলদি দিও। আচ্ছা। ম্যাডাম ট্রাই করেন। বিলাল ভাই, ডু স্টার্ট। যারা বলবে না ওনাদের কিন্তু সামনে ইনভাইট করে নিয়ে আসবো। হ্যাঁ, চয়েস ইজ ইয়োর্স। বিলাল ভাই শুরু করেন। Well, I meet many persons in my life due to their skill development and myself a person. But today I would like to say something about one of my business person. I know him because he is my best friend, and I know him since my childhood. Right now he is different as a business like food beverage. Okay. Right now he's 50 years old, and he lives with beside my home, and right now different type of business doing, and lot of branch in my society, and also ইয়া দ্যাটস আ ব্রিলিয়ান্ট। জসিম ট্রাই করেন। Well, I'm going to talk about a well-known person to me. He is my ex-boss. His name is Jisan King Shukhar. He Okay. is the first person. He completed his post-graduation from Harvard University. Very good. Currently, he is working his own company. He is the first entrepreneur in Bangladesh. He invention a app depends on company in Bangladesh. He broken the traditional business. He invention a app by many retailers can place a order by using a mobile phone. They get the hassle-free life. He is the very educated person, the honesty person, and all time he depends to focus on the young generation. He is a very famous person and public speaker. Most of the time he speak in various type of varieties university in Bangladesh and another out of the country. Yeah, fantastic. ধ্রুব ট্রাই করেন। কিপ গোয়িং। ইয়া স্টার্ট।
Today I'm talking about a successful business man who is a content creator or a side of businessman. The name is Marfamethan Respi. He is my father. He's a content creating 30 years ago. So I know him very well. He is a honest, hard man, Hardworking person. hardworking person. Uh, he's a very truly person, and he's yeah, he's Yeah, a Toma. real. Yeah, try on. You keep going. Start. If you feel bored to speak from here, you may come here with the audiences. So it is yours. Yeah, do start. বাকিরা প্রিপেয়ার থাকেন, হ্যাঁ, সুযোগ আসতেছে। Now I am talking about successful business person who is very well known for me. Okay. His name Abu Joship. Bye. इसका नाश्ता मोरस. Keep going. years old, and since I know him since my childhood, and Yeah, that's a brilliant try. Rakib, শুরু করুন। Yeah, do start. আজকের জন্য তো কোনো সুযোগ না, আজকে থেকে শুরু, তাহলে তো সামনে এসে বলতে হবে। না, আজকে সুযোগ নাই, পরে বলবো। সাজ্জাদ, দেখেন, দেখে বলেন। তারপর তো আমি এটা লিখে আপনাদেরকে দিয়ে আবার বলাবো, ওরিড হবেন না। আগে আপনাদের থেকে শুনি, তখন পার্থক্যটা আপনি খুঁজে বের করবেন। I would like to talk about Mr. Joshim. नाश्ता रे इसका. He is 15 years old. I know 15? him. 15 or 50? Yeah. 50 Okay. years old. I know him since my childhood. We are living same colony. We doing other varieties. নুসরাত, শুরু করেন। বলতে হবে, সুযোগ নাই। তাহলে আপনাকে রাকিবের সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসবো। তৈরি হন, আপনাকে তো বলবেন, একটু পরে বলবেন। আচ্ছা, আমরা যখনই কথা বলা শুরু করব, মেইন টপিকটার দিকে চোখ দিবেন। ও কয়জন বিজনেসম্যানকে নিয়ে? একজন। টক অ্যাবাউট আ সাকসেসফুল বিজনেস পারসন হু ইজ ভেরি ওয়েল নোন টু ইউ। লোকটাকে কোথায় বাস করে, তার কি কি বিজনেস আছে, তিনি কেন ফেমাস বলে আপনি মনে করেন, এই চারটা বিষয়। তো এটাকে চিন্তা করে আপনি একটা গল্প তৈরি করবেন। দেখেন, আপনি নাম দিয়ে শুরু করেন। ওয়েল, আমরা কি নাম? মীর মোহাম্মদ জসিম উদ্দিন। इसका नाश्ता खाओ. উদ্দিন ইজ আমার 50 বছর বানাই দিয়ে বড় পার্টি ইজ দ্য ভাই আমি কমাই দিছি. okay, is one of the most successful person in Bangladesh. Okay. Currently, he is 50. Okay. Since my childhood, he is very well known to me as we have been living in the same colony for a couple of decades now. Although in the beginning
in the beginning of a journey, he had, or he started selling agri products. Nowadays, he has varieties of businesses such as exporting and importing, okay, electric and electronic items. And he is very successful in stock market business as well. The মাথা নেবে, এটা কিন্তু written English না, it's for speaking. To be honest, I've never seen an educated a person like Mr. Joshim. As an example, at the age of 50, he is doing his PhD from California University. Which is near at Noakhali. Yeah. New California, খেয়াল করেন, দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইউ ক্যান মেক এ ফেক স্টোরি। আপনি জাস্ট গুছিয়ে কথাগুলো বলবেন। এরপর কি সেই লোকটা খুবই ইজি গোয়িং, তিনি ইয়াংস্টারদের নিয়ে কাজ করেন, তিনি নিজে একজন এন্টারপ্রেনার এবং তিনি ইয়াংস্টারদেরকে মোটিভেট করতেছেন কি করার জন্য, এন্টারপ্রেনার হওয়ার জন্য। এভাবে গিয়ে তারপর আপনি স্টোরিটা ক্লোজ করে ফেলবেন। এবার পিছনতে যারা বলেন নাই, রাকিব পড়েন, সুন্দর করে পড়বেন, বলেন নাই এবার দেখে দেখে বলেন। হ্যাঁ, আপনি তো বলবেন। আমি কখনোই দেখি নাই। I've never seen an educated person like মানে মিস্টার জোশীর মতো এমন পড়াশোনাতে এত কি গুণী লোক আমি কখনোই দেখি নাই। যার উদাহরণস্বরূপ বলতে পারি, এই যে 50 বছর বয়সে উনি কি ওনার কি পিএইচডি করতেছে বাইরে একটা ইউনিভার্সিটি থেকে। রাকিব পড়েন। While Mr. Mir and Joshimuddin is one of the most successful person in Bangladesh. One of the most successful business movement. Yeah, please. Yes. The person in Bangladesh. Currently he is 50. বলে দেন তার বর্তমান বয়স 50 বছর। Since my childhood. Sir, এখানে তো 50 years দিছেন। সমস্যা কি, আমরা দিলাম 50 বললে হয় যে 50 years old, দরকার হয় না। 50 years old means current is 50, এটা দ্বারা বুঝাই করুন 50 বছর। হ্যাঁ, বর্তমান না সে বর্তমানে পিএইচডি করতে যাবে, 50 বছর বয়সে সে এখন পিএইচডি করতে যাবে, এর বয়সের কথা বলি নাই, বলছি এই বয়সে সে পিএইচডি করতেছে। সামনে যান, পড়ে যান। Since my childhood he is very well known to me. Yes. Will be কোথায়? in As we have been. We have been Yeah. We have been living in the same colony for a couple of decades now. মানে প্রায় 2 দশকের মতো সময় তো চলেছে আমরা একই কি মানে বুঝাইলেন যে ভাই আমি উনি খুব ভালো করে চিনি। আপনার কলোনিতে যে লোকটা থাকে 20 বছর ধরে, তাকে আপনি চিনবেন না? হ্যাঁ, তারপর পড়ে যান।
Although in the beginning of his journey of his journey as a businessman, as a businessman, as a business person. Okay, he started he started selling agri products. product. Nowadays, he has varieties of businesses such as exporting and importing electric and electronic items. and He is very successful in the stock market business as well. To be well. honest, To be honest, I've never never seen an educated person, like okay, Miss Joshim as an as an example, at the age of 50, he is doing his PhD from California University. এই যে পিএইচডি হ্যাঁ। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না কারণ মানে সফল বিজনেস সামলায় পিএইচডি করতে তো মানুষ চুলের নিচে ভাই সবাই বিজনেস শুনেন, পিএইচডি করে আপনি চিন্তা করে দেন, আপনি ভাই খাওন let me tell you, এটা তো আমি জাস্ট আপনার চান আপনি ওয়ার্ডি সেন্টার বাদ দিয়ে যেতে, ইটস নট অ্যান ইস্যু। আমরা একটা স্টোরি তৈরি করতেছি। এবার দেখেন, মোরওভার স্যার এজাইল আলিয়া দিয়ে একটা দিচ্ছি, মোরওভার ওকে, হি ইজ ওয়ার্কিং এরপর নাজিদ ভাই দিয়ে দিয়ে he is working directly for entrepreneurship development. Development. In this connection, he conducts free seminar for the young entrepreneurs. Okay, I've no doubt to say that he is benevolent, okay, agile, and an easygoing person. ভাই আপনার কাজ হচ্ছে কি গল্পটাকে সুন্দর করে গুছিয়ে ক্লোজ করা। বেনিভোলেন্ট আর ইয়া স্যার এজাইল মানে কি স্যার? বেনিভোলেন্ট মানে দয়ালু, অ্যাজাইল মানে শর্টকাটে। নুসরাত এবার পড়েন, প্রথম থেকে পড়েন। মীর এমডি জসিমউদ্দিন, মীর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন। মীর মোহাম্মদ জসিমউদ্দিন নামটা নাম যার মতো বললেই তো বিজনেসম্যানের নামে এরকমই থাকে স্যার। সাকসেসফুল বিজনেসম্যান নাম না অনেক বড় থাকে। in Bangladesh. Currently, he is 50. Yeah. Since my childhood, he is very well known to me as we have living. We have been, এখানে been আছে, we have been We have been living in the same colony colony for a couple of decades now. of Decades now. মানে এই তো 2 দশকের মতো সময় হতে চলেছে আমরা একই কলোনিতে বসবাস করছি। Although in the beginning of his journey as a business person started selling agri products. Nowadays, nowadays he has a varieties of businesses of business such as exporting exporting and importing electric and electronic items. And he is very and he is very successful in stock market business as well. To be honest, To be honest, I have never seen an educated person like Mr. Joshim as example at the age of 50. He is doing his PhD from California University. Moreover, he is working directly for for entrepreneurship development. entrepreneurship development. In this connection, connection, he conducts free seminar for the young entrepreneurs. For the young entrepreneurs. for the young
entrepreneur. I have no doubt to say that. No doubt to say that he's benevolent, doyalu. He's a benevolent, agile, and easygoing person. And easygoing, as I start for In this connection of মানে এই যে আগেরটার সাথে কানেক্ট করলেন উনি যে ওই যে প্রি সেমিনার করা এটাকে সাথে কানেক্ট করে আবার বলতে দিতে না যে তিনি খুবই দয়ালু, চটপটে এবং কি সবার সাথে মিশে মাটির মানুষ। হ্যাঁ, ইজি গোয়িং। ঠিক আছে, ক্লিয়ার এখন? পারবেন তো? অলমোস্ট এইটুক যেতে যে উনি আপনার থামিয়ে দেবে, অলমোস্ট সবকিছু চলে আসছে। বুঝছেন কি? হ্যাঁ, এটা যখন শেষ হবে, ধরেন শেষ, এরপর উনি বলে সো দিস ইজ দ্য এন্ড অফ ইউর আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 2, গিভ দ্য কার্ড, the cue card, pen or paper, whatever you have, and the paper back, and let's move on part 3. পার্ট 2 দিবে, যে কোশ্চেনগুলো আমাদের কাছে দিবে আলাদা হবে, আমরা লিখবো, লেখার পরে ওইখান থেকে স্যাররা মানে টিচাররা কি কোনো কোশ্চেন করবে? না না, এটা পার্ট 2 শেষ। হ্যাঁ, এখান থেকে ওই যে প্রশ্ন সে বলবে যে your 1 minute preparation time starts now, আপনি প্রিপারেশন শুরু করলেন, এবার নোটগুলো নিলেন, তারপর বললো যে your 1 minute preparation time is up, please commence speaking, আপনি কথা বলা শুরু করেন। এই আপনি শুরু করলেন, করতে করতে শেষ হইতে সে আপনার থামাই দিবে। যদি আপনি স্টাক হয়ে যান বা অফ টপিকে চলে যান, উনি কিন্তু আপনার থামাই দিবে আগেই। বুঝছেন কি না? আমরা যদি প্লেসে যাই তাহলে স্যার কি কি ইয়াগুলো কিওয়ার্ডগুলো নেওয়া যায় প্লেসে? প্লেস এখন কোন, যেমন রেস্টুরেন্ট হতে পারে। টক অ্যাবাউট আ রেস্টুরেন্ট ওয়্যার ইউ হ্যাড আ গ্রেট মিল রিসেন্টলি। একটা রেস্টুরেন্ট নিয়ে কথা বলেন যেখানে আপনি সম্প্রতি খেয়েছেন, এটা একটা টপিক হতে পারে। টক অ্যাবাউট আ মিউজিয়াম ওয়্যার ইউ ভিজিটেড, ওকে, ইন ইউর চাইল্ডহুড। এইভাবে টপিকগুলো আসতে পারে। মানে কমন তো কিছু থাকবে স্যার। এই যে কমন প্লেস, কমন শব্দটা হচ্ছে প্লেস। ইয়াগুলো কিওয়ার্ডগুলো কিভাবে নিব, যে এখানে যে জোশী চাইল্ড আচ্ছা, এটা খেয়াল করেন, এটা মিউজিয়ামের জন্য যে ওয়ার্ড নেবেন সেটা তো আপনি রেস্টুরেন্টের জন্য নেবেন না। সাপোজ স্যার রেস্টুরেন্ট সম্পর্কে নিলাম, রেস্টুরেন্ট ধরুন আপনি বলুন যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট, when did you have the meal, with whom you have had the meal, why do you think the meal was really great? আপনি আপনার মতো করে সুন্দর করে শুরু করলেন, very recently I have visited ABCD restaurant with some of my friends. Actually, we have arranged a birthday party of one of my university friends. কথা বলা তারপর শুরু হয়ে গেছে। Okay, we actually visited there in the evening, and the main program has got started by 10 p.m. Honestly speaking, I have never seen a restaurant like this one. And the waiters, okay, they are absolutely polite. And they serve everything, okay, as per our demand. আপনার কিন্তু কথা বলা কেন স্মুথে যাচ্ছে, ক্লিয়ার কিনা? তারপর কিছু কুইজিন আসছে, কুইজিনের টেস্ট ছিল একেবারে অ্যাম্ব্রোসিয়া। অ্যাম্ব্রোসিয়া মানে কি? অমৃত, মানে স্বর্গীয় সুধা নাকি এরকম কিছু ভোগা, মানে অ্যাম্ব্রোসিয়া খাবারের জন্য বললেন, অ্যাম্ব্রোসিয়া। ঠিক আছে, কুইজিন ওই যে রান্না বান্না, রন্ধনশৈলী, কুইজিন, কুইজিন। এভাবে কি টপিক রিলেটেড ভোকাব আমি কিছু লিখাবো, অল্প অল্প কিছু, কিন্তু আপনারা নিজেরা কাজ করবেন। ভোকাব লিখে দিলে মনে থাকে না, ভোকাবটাকে সেন্টেন্সে ইউজ করতে হয়, তাহলে গেল কিউবার্ডের শেষ নাই। আমি আপনাদেরকে একটা হয়তো প্র্যাকটিস করাইলাম, আর 1-2টা করাবো, এরপর আপনারা নিজেরা করবেন। একটা টপিক পেলে লেট মি স্পিক অন ইট। আপনি এবারে কেমব্রিজের বইটা নেন, নিজে কথা বলা আরম্ভ করেন, কিন্তু মুখস্থ করবেন না প্লিজ। মুখস্থ করে কিছু বলতে গেলে বা মেমোরাইজড কিছু যখন বলতে যাবেন এক্সামিনে খুব ইজিলি ফিগার আউট করে ফেলতে পারবে। আপনি আপনার নিজস্ব সত্তাতে কথা বলবেন, এবং এটা খুবই ইজি, খুবই ইজি। He is working directly for. He is working directly for, মানে হচ্ছে কি ইয়াংস্টাররা যাতে কি তার এন্টারপ্রেনার হয়, এন্টারপ্রেনারশিপ। আমরা যে এন্টারপ্রেনার আগে চিন্তা করেন, অর্থাৎ কি সে নতুন বিজনেস যাতে তৈরি হয় এটার জন্য সে কাজ করে। তাহলে নতুন বিজনেস ওইখানে কারা করে? এন্টারপ্রেনাররা করে, ক্লিয়ার কিনা? এন্টারপ্রেনারশিপ, sagacious, knowledgeable. আপনি চেঞ্জ করে ফেলবেন, এটা হচ্ছে প্রোনাউন ইউজ হতে বেশি হয়েছে। লিখতে গেলাম তো, লিখতে গেলে এভাবে আপনি চলে আসবেন, স্পিকিং করবেন তখন রিপিট হবে না। ওকে, আপনি কি আনডাউটেডলি, আই হ্যাভ নো ডাউট টু সে দ্যাট, টু বি অনেস্ট, এগুলোকে বিভিন্ন জায়গায় কানেক্ট করে করে আপনি আনবেন।
He skip করে যে এসব হ্যাঁ। লাগাই দিই। Yes, okay. বুঝছেন? স্যার প্লেস নিয়ে একটা লিখে দিয়েন প্লেস নিয়ে আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে করে দিব এটা। একদিনে অনেকগুলো নেবেন না। প্লেস রিলেটেড মানে মানে একটা না লিখে হলে দিলে এক অনেক কাজ বোঝা করেন যায় প্লেস দেওয়ার পরে ওই যে টপিক বা আমাদের কিছু নোট দিয়ে দেন আমি আমরা কিছু পড়ে নোট আনি। আমি এখন তো আরেকটা দিচ্ছি একটু ভিন্ন ধর্মী একটা দিব এখন। এটা সবাই নোট নিয়েছি। আপনারা প্লিজ ওই যে আগের স্টেপস গুলো দিলাম আপনারা ওইভাবে কাজ করবেন। আপনার দ্বিতীয় কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি মাথা নেবেন যে আমি আগে মেন টপিকটাকে পড়বো, স্টেটমেন্টটা পড়ে মেন টপিকটাকে আইডেন্টিফাই করবো, টেন্সটাকে দেখবো, দেন আমি বুলেট পয়েন্টগুলো পড়বো, আমি মনে মনে একটা বা দুইটা স্টোরি নিব এবং আমি কথা বলা আরম্ভ করবো। আমি ডিরেক্টলি সবসময় কথা বলবো, ইনডিরেক্ট কোনো তথ্য দিব না, ইররিলেভেন্ট কোনো তথ্য দিব না। আমার প্রশ্নে যেটা আমি ওর সাথে রিলেট করবো এবং আমার গোল থাকবে যে অন টপিকে কথা বলা। আমি স্টাক হতে যাব, আমি সাথে যে নোটগুলো নিয়েছি এগুলো দেখবো এবং আমি আমার কোশ্চেনগুলো দেখবো। তাহলে আপনারা এটা আবার বাসায় একটু কাজ করবেন, আমি আপনাদেরকে করতে দিব। ইন দ্য মিন টাইম আমি আপনাদের আরেকটা টপিক দিব এখন। এটা তাহলে এগুলো মুছে দিব। কারো যদি নোট নেওয়ার প্রয়োজন নোট নেবেন প্লিজ। মুছে দিই। স্যার ডাউন টু দা আর্থ অর্থ কি? ওই যে বলে জানে একদম নত হওয়া। একদম মাটির মানুষ, মাটির সাথে। আচ্ছা ঠিক আছে, বলে যে হি ইজ ডাউন টু দি আর্থ, মানে একদম মানে সে যে এত এত বৃহৎ এত বড় একজন মানে এত হাই প্রোফাইল একজন এটা না, সে সবার সাথে মিশে যে কোনো জায়গায়, তার কোনো দ্বিধা নাই, সবার সাথে কথা বলে। ডাউন টু দি আর্থ মুছে দিলাম। হ্যাঁ জসিম, হ্যাঁ আসেন আমরা এবার আরেকটা টপিক নিয়ে একটু কাজ করি, একটু অ্যাডভান্সড একটা দিই। হ্যাঁ একটু ফার্স্ট নিয়ে কাজ করলাম। talk about an idea that you got at your school. Okay, what the idea was. Okay, when did you get it? Okay, why do you think this idea is important in your life? Okay, and explain how this idea is helping you nowadays. ধ্রুব পড়েন। Talk about an idea that you got talk about an idea At you your got at your school. What The idea was. What the idea was? What they. When did you get it? When did you get it? Why do you think think this idea is important in your life? And explain how this idea is helping you nowadays. সবাই নোট নিয়েছেন? বিলাল ভাই আপনি একটু এটা সম্পর্কে বলেন, আমরা শুনি। একটু কঠিন। Well, when I was childhood, I learned more things from my school. One of my teacher today tell about this idea, given idea about how to successful business in life. Good try. আর কে ট্রাই করবেন সউদ্যোগে? জসিম, do you want to give a try on this topic as a volunteer? Talk about an idea that you got in your school. At your school. একটা আইডিয়া নিয়ে বলবেন যেটা আপনি স্কুলে শিখেছিলেন বা স্কুলে পেয়েছিলেন। এই আইডিয়াটা কি ছিল, কখন এটা পেয়েছিলেন, কেন এটা কি আপনার জীবনে গুরুত্বপূর্ণ, এবং ব্যাখ্যা করেন বর্তমানে এই আইডিয়াটা আপনাকে কিভাবে হেল্প করতেছে। When did you got it idea? Yeah. কখন আমি আইডিয়াটা পেয়েছিলাম? Why do you think this idea is important in your life? Okay, and explain how this idea is helping you nowadays. Well, when I was a childhood, then I was a student in school.
my teacher give me an idea how can do better in future. They give me the idea how can selling a product. Good. That's why I got this idea how can make sure the selling this product. My আচ্ছা teacher একটু সবাই মাথায়, এটা কিন্তু আপনি স্কিল নিয়ে কিন্তু না, ইটস নট অ্যাবাউট ইউর স্কিল, ইটস অ্যাবাউট অ্যান আইডিয়া। যখন কিন্তু মাথা নিবেন, আপনি স্কিল নিয়ে বললে কিন্তু সেলিং সেলসম্যান, ধরেন আপনি ক্লাসে একটা স্কিল শিখলেন হাউ টু সেল আ প্রোডাক্ট, আপনি কিন্তু ওটা আপনি কিন্তু মাথায় মধ্যে আমার কিন্তু আইডিয়া, আইডিয়া তো একটা সময় স্কিল হয়ে যাবে, সেটা পরে গিয়ে পরবর্তীতে আপনি স্কিল হতে পারে, বাট আপনার মাথা রাখবেন কি, কারণ ওটা আইডিয়া তো স্কিল তখন তো আপনি কি বর্তমানে এটা আপনার হেল্প করতেছে। আগে তো মাথা নিবেন না, আমার হচ্ছে আইডিয়াটা আপনি ক্লাস থেকে পেয়েছেন। আইডিয়াটা তো ওই সময় পেলাম, এরপর আমি এখন স্কিলে নিয়ে হ্যাঁ। আসছি, এখন আমার হেল্প করতে। ইয়েস, দ্যাট ইজ দ্য থিং। আর কে ট্রাই করবেন, খুব খুব ভালো চেষ্টা। প্রাথমিক চিকিৎসা টাইপের কোনো কিছু দিয়ে বললে হবে? আপনি হোয়াট এভার দ্য ইস্যু, ওকে, ইউ আর টেলিং, আপনার মাথা নিতে আমি অন টপিকে কথা বলে এটা ক্লোজ করব। অনেক কিছু হতে পারে, ধরেন উনি হচ্ছে কি কমার্সে পড়তেছে, উনি ওনার বিজনেস কমিউনিকেশন বা আর কি কি সাবজেক্ট আছে না, বা অ্যাকাউন্টিং ক্লাসে উনি শুনলেন যে ওনার স্যার কি করলো, একটা আইডিয়া শুনিয়ে জানেন সেটা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট সম্পর্কে, সিম্পল একটা জিনিস। মাহবুব ভাই ধরেন উনি ওনার কি করলো, গ্রামার ক্লাসে ওনার টিচারের কাছে উনি শুনতে পারলো যে ওনার টিচার শেয়ার করলো যে হ্যাভিং অ্যান MBA ফ্রম এ ফরেন ইউনিভার্সিটি, একটা আইডিয়া পেলো যে বাইরে কিভাবে কি একটা MBA করা যায় এবং এর বেনিফিট সম্পর্কে আপনি শুনলেন, তাহলে এটা একটা আইডিয়া পেলেন কোথায়, বাইরে গিয়ে পড়াশোনার বিষয়। আরেকটা হতে পারে, ধরেন বিশেষ করে এটা আমি খুব বেশি শেয়ার করি ফর দ্য গার্লস, আপনার হোম ইকোনমিক্স ক্লাসে কুকারে নিয়ে কি একটা আইডিয়া পেলেন, খেয়াল করে দেখেন। বা ছেলেরা আপনার যাদের এগ্রিকালচার যে এটা আছে না, কিভাবে কি ওন বিজনেস, হ্যাঁ ওন বিজনেস শুরু করা যায়, এভাবে কি আপনি কয়েকটা আইডিয়া নিয়ে যে কোনো একটা আইডিয়া যেটা আপনার কাছে বেস্ট মনে হয়, যেটা আপনি কথা বলতে পারবেন, ওটার কথা শুরু করেন। স্যার অনলাইন বিজনেস আইডিয়া নিয়ে শেয়ার করা যায়? ডেফিনেটলি করা যায়। আপনি বলবেন যে আপনি আপনার ছেলেবেলা শুনে আপনি আপনার যেহেতু বলেন এট ইউর স্কুল বললো, তারপরে হাই স্কুল পর্যন্ত যাবেন, যে আপনি যখন নবম শ্রেণীতে পড়েন, হাই স্কুলে পড়েন, তখন কি আপনার এক স্যার কি অনলাইন বিজনেস এই সম্পর্কে শেয়ার করেছে, এই আইডিয়াটা কি আপনার কি খুব মন ছুঁয়েছে। তখন যদিও অনলাইন বিজনেস তেমন কিছুই ছিল না, কিন্তু এই আইডিয়াটা নিয়ে আমি ভাবতে থাকলাম এবং ডায়েরি মেনটেন করে শুরু করলাম, একটু একটু কি করা যায় এই প্ল্যান, এবং বর্তমানে এটার এই অবস্থা। স্যার এটা কিভাবে দেওয়া যাবে যে আমি ছোটবেলায় যে আইডিয়াটা পেয়েছিলাম যে দেখা যাচ্ছে আমাদের স্কুলের একটা পুকুরে বা পানিতে হচ্ছে কেউ পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে ও হচ্ছে ওকে তুলে ফেললাম, যে এগুলা এটা কি বলা যায়? না 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 না, ওইটা পরে গিয়ে ওই যে এটা বর্তমানে আপনি কিভাবে হেল্প করতেছেন পরে গিয়ে আমি তো প্রথমে বললাম যে আইডিয়াটা হচ্ছে আমি ডুবে যাওয়া মানুষকে বা ডুবে যাওয়া মানুষকে কিভাবে তুলে হচ্ছে আমি বাঁচাবো, আপনি আনতে পারেন কিন্তু ক্লোজ করতে পারবেন না। স্যার আইডিয়াটা যদি উল্টা পাল্টা দেই, 3 নম্বরে স্টেপ পার্ট 3 তে এসে কি আমাকে ওই জায়গা থেকে প্রশ্ন করবে। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, ইন মাই লাস্ট অ্যাটেম্পট আই হিট আ ব্যান্ড 7.5 in my IELTS speaking portion. The reason why I did have a lower band score, that was a cue card. আমাকে প্রশ্ন করা হয়েছিল অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্ট, আমি জিনিসটা ঠিক মতো বুঝতে পারিনি, তো পার্ট 3 তে গিয়ে জাস্ট একটু বেটার রেসপন্স করার কারণে আমার এই স্কোরটা আসতো না, to be honest. কিন্তু if I talk about my fluency, grammar, like the resources, it was okay close to band 8.5 and a band 9, but part 2 টা আমার মনে হয় আমি রাইট জায়গাতে কথা বলতে পারিনি, এবং ওই কারণে আমার স্কোরটা কমে আসছে। তো আপনারা কি চেষ্টা করুন ইজি করে, আর সবসময় কি যত ইজি বলা যায়, রাইটিং এবং স্পিকিংয়ে কখনোই মাথা নিবেন না যে কঠিন লিখলে ভালো স্কোর পাওয়া যায়, এটা কমপ্লিটলি একটা রং আইডিয়া। আপনি ভোকাব চিন্তা করে করে কথা বলবেন, ওই সুযোগ আপনি পাবেন না। আপনি ন্যাচারালি কথা বলেন, আপনি সেভার চোখ বন্ধ করে আসবেন। অনেকে বলে ভাই যত অ্যাডভান্স ভোকাব বলা যাবে, প্রত্যেকটা ভোকাবে অ্যাডভান্স, যদি আপনি কমিউনিকেশনটা কি ইজি থাকে। আপনি ভোকাব বললেন কি রিসিভার সে ধরতে পারলো না, দ্যাট ডাজন্ট রিকোয়ার, আপনি কমন ওয়ার্ডগুলো দিয়ে স্পিকিং করেন, আপনার প্রোনাউন্সিয়েশন পারফেক্ট হোক, আপনার সেন্টেন্স মেকিং কোয়াইট অল রাইট, ইউ উইল বি এবল টু অ্যাচিভ ইট ইজ অ্যাডভান্স স্কোর। আপনাদেরকে আমি হয়তো এখানে অনেক অ্যাডভান্স ভোকাব ইউজ করেছি, আপনি ন্যাচারালি করতে পারলে কোয়াইট অল রাইট, আপনি না পারলে দরকার নেই ভাই। আপনি দেখেন I've been living at Bonasri, Dhaka for 7 years now, okay, for a decade now.
for a couple of years now. It's a band 7 level sentence. বলতে পারেন ভাই কিভাবে আপনি তো এটা প্রথমে টেন্সে যে আপনি প্রগ্রেসিভ ইউজ করতে পারেন সেটা আপনি দেখালেন, প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ। এভাবে কি আপনি আপনার স্পিকিংয়ে টেন্সের একটা ভ্যারাইটি জানবেন। ফর এক্সাম্পল একটা দুটো প্রগ্রেসিভের সেন্টেন্স আনলেন, একটু প্যাসিভের একটা দুটো দেখাইলেন, জেরান্ড একটু পারলেন, একটু আনলেন, দেখবেন যে আপনার হিউজ কি ভ্যারিয়েশন চলে আসছে স্পিকিংয়ে। বাই স্পিকিং এবং রাইটিং নাথিং বাট ইউর লেবার। আপনি একটু শ্রম দেন, আপনি স্পিকিং রাইটিং আপনি ভালো স্কোর তুলতে পারবেন। এটা আপনার হাতে বেশ ভালো কন্ট্রোল আছে এবং স্পিকিংটা অল্প সময়ের মধ্যে করা যায়। আপনার যে লেভেলের ফ্লুয়েন্সি এখন, আই গ্যারান্টি আপনারা যদি পরিশ্রম করেন আপনারা ডিজাইন ব্যান্ড করে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। অফ-টপিক্যাল স্কোরটা কমে যাবে, সে আপনার থামাই দিবে, সে আপনাকে দেখবেন যে থামিয়ে দিবে। দ্যাটস কোয়াইট অলরাইট। এখানে তো ধরেন থামাচ্ছি কি জন্য, টু গিভ দ্য চান্স ফর এভরিওয়ান। আবার অনেক সময় কি শুনুন, থামা দেওয়ার পিছনে দুইটা লজিক। একটা লজিক হচ্ছে ইফ ইউ গো অফ টপিক, এটা নেগেটিভ। আর একটা কিন্তু পজিটিভ। ওই লোকটার হাতে কিন্তু লিমিটেড টাইম, ওই সময়ের মধ্যে সে কিন্তু বলতে হবে। এখন দেখা যায় আপনি ডিটেলে চলে গেছেন, সেই ক্ষেত্রে সে আপনাকে থামা দিতে পারে। সেই থেকে ফেনি খাওয়ার কিছুই নেই। থামাই দেওয়ার তো লজিক দেবে, পজিটিভ এবং নেগেটিভ। অফ টপিক গেলে থামাবে, আবার মোর ডিটেলে গেলে থামিয়ে দিবে। তাহলে কিউ কার্ডটা নিয়ে এখন আপনারা যদি বলেন ভাই আমি কোন প্রশ্ন প্র্যাকটিস করি, আমি বলবো ভাই টেক ইউর কেমব্রিজ বুকস অ্যান্ড প্র্যাকটিস অন দ্য কোয়েশ্চেন্স। কেমব্রিজ নেন, ওইখান থেকে প্র্যাকটিস করেন। এবং আমি চাচ্ছি যে আপনাদের একটা ফুল একটা মক টেস্ট নিব। রাইটিংটা রিডিংয়ে নেওয়ার কথা ছিল অন থার্সডে। আমার মনে হচ্ছে আপনারা মানে ভালো প্র্যাকটিস করেন না ভাই, করতেছেন, এটা আরো পরে নিব। স্পিকিংটা আগে নিয়ে নিব। কবে দিতে চাচ্ছেন স্পিকিং? নেক্সট থার্সডে? এটা না, ফুল লেন্থের স্পিকিং টেস্ট, পার্ট 1, 2, 3। স্যার এটা 3 একটুখানি করে 3 এবং 1 সেম। 3 হচ্ছে ডিটেইলে। তাহলে আমরা বৃহস্পতিবার আরেকটা ক্লাস করি। 3টে নিয়ে আপনাদেরকে আমি পার্ট 1, 2 এবং 3 তো আজকে একটু পরে শেয়ার করব। আমি ফুল কম্বাইন্ড পার্ট 1, 3 নিয়ে আরেকটা ক্লাস নিয়ে আমরা তাহলে রোববার ফুল লেন্থ স্পিকিং মক টেস্ট দেব সবাই। প্লিজ কেউ মিস করবেন না। আন্ডার এক্সাম কন্ডিশনে আমরা কি করে মক টেস্ট দিব স্পিকিং এর জন্য। সবাই একটু প্রিপেয়ার্ড হবেন। তাহলে একটু সময় আছে, নিজের একটু কাজ করেন, দেখবেন যে বেটার রেজাল্ট পাবেন। আচ্ছা, কিউ কার্ডের টপিক তো দিয়ে দিলাম একটা, ওই যে পারসন, প্লেস, আইডিয়া, থিঙ্ক, অবজেক্ট, এই 5টা থেকে। শুনেন, পেঁচাবো না আমি আপনাদেরকে, শুরু ইজি, যাতে আপনি স্পিকিং করতে পারেন। আপনাকে ফেনিক করার জন্য কোনো কোশ্চেন দেওয়া হবে না বা জিজ্ঞাসা করা হবে না। আপনাকে কমফোর্ট জোন অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আমি আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাব। বাট আমি আপনাকে কি আপনার আপনি কমফোর্টেবল এই ধরনের কোশ্চেনই করবো ইনশাআল্লাহ। এটাতে তাহলে সিকোয়েন্স অনুযায়ী আমি কিভাবে কিওয়ার্ডগুলো মেনটেন করব? কোথায় জানো? এই টপিকে না কি সিকোয়েন্স অনুযায়ী কিওয়ার্ড মেনটেন করতে হবে না ভাই। এটা নোটটা আপনি আপনার মতো করে নেবেন। ওয়ার্ড আগে পিছিয়ে আসতে পারে, কিছু ওয়ার্ড আপনি বাদ দিয়ে যেতে পারেন। ওই নোটটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি আপনি কথা বলার সময় যাতে স্ট্রাক হয়ে যাচ্ছেন ওই সময় কি আপনি কন্টিনিউ করতে পারেন। নোটটা মানে হচ্ছে ভাই প্রাথমিক চিকিৎসা, এটা বুঝতে পারছি। কোনটা কিভাবে নিতে কোনটা? এই যে আইডিয়া সম্পর্কে। আচ্ছা, আপনি চিন্তা করেন যে আইডিয়াটা কি ছিল। আইডিয়াটা ছিল ধরেন কোনটা নিয়ে বলবো? অনলাইন বিজনেস। আচ্ছা, সুন্দর। আপনি চিন্তা করেন যে আপনি পরীক্ষার হলে এখানে কি লিখছেন এটা আপনার জন্য, এটা এক্সামিনার বোঝার দরকার নেই। আপনি শর্ট করে ঠিক আছে। কোথা শিখলেন ভাই? অ্যাকাউন্টিং ক্লাসে। ঠিক আছে, কখন? যখন আপনি 9th গ্রেড। আমি যদি বাংলায় লিখি শর্টকাটে, হ্যাঁ, জরিমানা করে দেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এমনি বাংলা ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম হয়ে গেছে বলেন। তাহলে BELTS বলে আমরা এখন থেকে we are providing some courses, okay, for the development of communication skill in Bengali. That's why the title we have given here BELTS instead of IELTS, নাকি? হ্যাঁ, আমরা IELTS হলে BELTS বলি নাকি? এনিওয়ে, চিন্তা করবেন না। হ্যাঁ, চিন্তা করবেন না যে বাংলা ইউজ করবেন। বাংলিশ টেস্টিং সিস্টেম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনাদের সহজ হবে। দেখেন, আপনি চিন্তা করেন যে ওকে, আই ক্লিয়ারলি রিমেম্বার, ওকে, ইন মাই 9th grade I was attending an accounting class with my class teacher Mr. Hassan, where he did talk about a great idea that is all about online business. To be honest,
That was for the first time ever I have got the term online business. এবার আপনি আপনার মতো করে কথা বলা শুরু করবেন. Although initially I didn't get better idea, I did have a in-person meeting with Mr. Hassan. Then he did tell me that within a few years, whole the world will come in digital market. That's why the online business will be very effective. And it did arrest my mind, and I started maintaining a diary to think about it. এরপর চিন্তা করে করে কি যখন এবার আপনি টেকনোলজি ডাইভার্সিফাইড হয়েছে আপনি আপনার অনলাইন বিজনেস শুরু করেছেন অনলাইনে আপনি কি করেন আপনি বিভিন্ন খাবার বিক্রি করেন এবং আপনার বিজনেস আজকে এখানে এভাবে কি আপনি চ্যানেল ক্লোজ করবেন আর আমাদের লেডি যারা ওনারা তো রন্ধন শিল্পী কুইজিন নিয়ে বলবেন ঠিক আছে আই হ্যাভ গট আ গ্রেট আইডিয়া ইন মাই হোম ইকোনমিক্স ক্লাস উইথ মাই টিচার কি মিস জেসিকা ওই যে লেডিরা মিস জেসিকা হ্যাঁ এভাবে কি সুন্দর করে বলে দিবেন এর অথবা আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি ওকে আই ডিড হ্যাভ আ মিল ওকে ফর অল মাই classmates and for the teacher and the meal although I have prepared I got the idea from my grandmother Miss Millie grandmother সম্পর্কে এরপরে কি my home economics teacher Miss Jessica did tell me that you may write a book about this kind of cuisine. To be honest, that was just the beginning. I started maintaining a diary. এবার আপনি বই লেখায় ডায়েরি মেনটেন করলেন একটা সময় গিয়ে আপনি একটা রান্না বান্না কি রান্নার বই আপনি নাম দিয়ে দিলেন কি ম্যাডার নাম কি নিঝুমের রান্নাঘর দিয়ে কি করলেন সুন্দর করে দেন আই হ্যাভ পাবলিশড আ বুক অ্যাবাউট কুইজিন দ্য টাইটেল ইজ নিঝুমস কিচেন আরো সুন্দর নাম দিয়ে এবার আপনি আপনার মতো করে বলেছেন শুরুর দিকে এটা তেমন সাকসেসফুল হয় না কিন্তু বর্তমানে আমার কি অনলাইন এবং অফলাইন দুইভাবে আমি বই সেল করি এবং গত বছর জাস্ট লাস্ট ইয়ার ওকে ইট ওয়াজ দ্য হাইয়েস্ট সোল্ড বুক ইন মাই কান্ট্রি অ্যান্ড মোর দেন 100,000 কপিজ ওয়ার সোল্ড এভাবে কি আপনি আইডিয়াটা এটা জাস্ট আইডিয়া দেখেন রান্নার ইয়ে কিন্তু আইডিয়া পাইছেন টিচার কাছ থেকে কি ভাই তুমি একটা বই লিখো রান্না নিয়ে এটা সেল করতে এখন আপনি বর্তমানে কি আপনার ক্যারিয়ার এটা নিয়ে চিন্তা করবেন ভাই চিন্তা করলে দেখবেন অনেক সুন্দর সুন্দর আইডিয়া আপনার নিজে নিয়ে আসতে পারবেন ঠিক আছে আমি হচ্ছে ভ্যারাইটি আইডিয়া শেয়ার করতে পারি এটা আপনি নিতে পারেন আপনি আপনার মতো করে আইডিয়া আনতে পারেন করতে করতে কনফিডেন্সটা চলে আসবে আচ্ছা গত ক্লাসের কোশ্চেনগুলো কি অবস্থা কে কে কাজ করেন নাই বলেন কাজ করেন নাই কারা ভেরি গুড ধ্রুব ক্লাসে ছিলেন না মাহবুবে ছিলেন না বাকিদের কি অবস্থা তোমা ক্লাসে ছিলেন তো কাজ করেছেন কাজ না করলে সামনে চলে আসেন কিন্তু এটা ছোট একটা কাজ এটা 2 মিনিটের কাজ কোশ্চেনগুলো কি যেন ছিল দশম লিখেছেন আচ্ছা সো ডু ইউ হ্যাভ এনি ফেভারিট কালার বলেন আবার ওয়ার্ডটা আবার বলেন basically I have two favorite colors and they are black and white. Very good. তারপর তারপর আরেকটা লাইন লিখেছি হ্যাঁ পড়েন কি লিখেছেন পড়েন ওইখান থেকে পড়েন এটা তো রাইটিং না যে দেখবে কথা শুনবো এটা সম্পূর্ণ করে এটা মানে আচ্ছা সবটা জানতে পারি না এরপরে তারপর দেখি রবিনকে জিজ্ঞাসা করি ও দশম এখানে লিখেছেন না ডু ইউ হ্যাভ এনি পেটস No, I don't have any pets. নো না বলি কিভাবে বলতে পারি I'm afraid I don't. Nowadays I don't have any pets because I don't like them to keep in my house. আপনি অ্যালার্জি ওয়ার্ডটা মনে করা দরকার নাই because I don't like to keep pets in my house. এইভাবে ক্লোজ করে দিবেন পারা যাবে ধ্রুব How often do you visit a restaurant? Could you repeat? How often do you visit a restaurant? Basically, I'm a food lover, so that's why I visit a restaurant. Nervous কেন? Imran, how often do you visit a restaurant? Twice. I visit restaurants twice in a day. দিনে 2 বার যান রেস্টুরেন্টে How much money do you have? Easy. Once a week. সপ্তাহে একবার মাসে 2 বার যায়. Twice monthly. Twice monthly.
তারপরে when I get some free time, I go to restaurant with my friends and families. and family. Okay. Do you know how to swim? Yes, I know how to swim. Since my childhood, I was the জসিম নার্ভাস হইলে হবে না, খেয়াল করেন। আপনি একটা এক্সাম্পলকে এবার খুব সুন্দর বলে, ওকে, ইয়েস আই নো হাউ টু সুইম, টু বি অনেস্ট দেয়ার ইজ এ পুল নিয়ার মাই হাউস, জাস্ট 5 minutes walking distance. I prefer to swim there twice weekly. Just last Friday I visited there with one of my colleagues and I swam for a couple of hours. স্যার আমি এটা কি করব? কোনটা বলেন? ওই যে সুইম। হ্যাঁ, আমি কি বলছি বলেন, আপনি লিখছেন বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি নট ফুলি, তারপর ব্র্যাকেটে আপনি বলেছেন কমপ্লিট করতে, এজন্য লিখেছি, আমি ফার্স্টে লিখে নেব, আমি লিখেছিলাম অ্যাকচুয়ালি নট ফুলি। নট করে নেই, লিখবেন যে আই এম afraid. I'm afraid. Okay. না আমি কেন ওই অ্যাফ্রেড ওই যে as কিছুটা পারি, as I have some phobia with water, that's why I don't prefer to swim. স্যার, though I admitted to a swimming pool to learn swimming, but for my water phobia I couldn't learn swimming properly. গুড আইডিয়া, কিন্তু একটু বলবো যে ইমব্যালেন্স হয়েছে। সে বলছে যে তুমি কি সাঁতার কাটতে পারো, হয় পারে নয় পারি না, মানে পার্শিয়ালি দেয়া যাবে না। পার্শালি হলে হয় কি অনেক সময় সে আনসারটা নাও নিতে পারে। ফর ল্যাঙ্গুয়েজ ইটস কোয়াইট অলরাইট। জসিমকে যেভাবে বললাম, দেখেন আপনি জানেন কি জানেন না তার কিন্তু হেডে গেটা না, আপনি সুন্দর করে বলেন ইয়েস আই নো হাউ টু সুইম, অ্যাজ দেয়ার ইজ এ পুল, ওকে, জাস্ট 10 minutes walking distance from my house, I prefer to go there with my friends for swimming. Just last Friday, okay, I visited there with one of my colleagues and we swam for 30 minutes. আপনি বললেন কখন থেকে পারি? I am able to ওটা আপনি বলতে পারেন, to be honest, to be honest, since my childhood, okay, I've got to know how to swim, and nowadays when I get free time I visit a pool and I swim. It's give me pleasure and it's তখন আপনি আরেকটু বার সে যদি আপনাকে সুযোগ দেন আপনি বলতে পারেন। এইভাবে কি বলা যায়, I go to restaurant once in a week, at least twice in a month. আবার তো দরকার নাই, আপনি একবারে বলে দেন। আপনি ইমরান পেঁচাবেন না, জিনিসটাকে অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। ওকে এটাকে জাস্টিফাই করবে, ও তো জাস্টিফাই করবে না। আপনি ওয়েল nowadays I prefer to visit a restaurant twice monthly. Just last Friday I visited the ABC restaurant with my family members and we had some great cuisines together and we had some great meals together. We have some superb meals together. সহজ করে ফেলেন, স্টার্টিংটা কিভাবে শুরু করব? ট্রাই করেন। আমি বলতেছি, বলেন আপনি যেটা লিখতে সেটা বলেন। Restaurant minimum weekly one day whenever I know a new restaurant opens near. আচ্ছা, এখানে মিনিমাম না বলে অ্যাট লিস্ট, মিনিমাম ওয়ার্ডটা এখানে কি কলোকেশনটা বেটার অ্যাট লিস্ট। আপনি বলতে চাচ্ছেন যে আপনি রেস্টুরেন্টে খাবার খুব বেশি পছন্দ করেন অনেক ফ্রিকোয়েন্টলি, এর জন্য কি অ্যাট লিস্ট সপ্তাহে একবার যান? I try to go there and taste their signature item first. অসম। Moreover, I eat various types of foods in the restaurant, though my favorite food is biryani, Thai soup, fried rice. আচ্ছা, ওই দিকে আর পেঁচানোর দরকার নাই, পেঁচাতে গেলে সে আপনার থামাই দিবে। যে বাকি কোশ্চেন We have some cuisine food together. we had, yes, অথবা we have had বলতে পারেন, we have had some cuisine together. Okay. What do you do in your free time? তারপরে কাকে জিজ্ঞাসা মাহবুব ভাই, what do you do in your free time? Well, when I have free time, I want to visit a movie theater. Then because I have to like movie is English, which is yesterday is released on theater. That's why when I have free time, I want to go there. Yeah, excellent. Nusrat, how often do you visit the restaurant? Do you know how to swim? তাহলে জিজ্ঞাসা করো কোনটা। Do you have any favorite color? My favorite color is blue. Blue is the color of inspiration. না দেখে বলবেন, মেমোরাইজ করলে তো হবে না, হবে বাসা প্র্যাকটিস করবেন। মাহবুব ভাই, Yes, sir. do you know how to swim? I'm afraid I'm not a big fan of swim, but we all know that swim is a very good exercise for health. Good try. Nijum, do you know how to cook? Yes, I like
cooking. Mhm. Every day I cook for my family members. every day I cook for my family members and Just right before coming here, I cooked I cook noodles for my childs for them and for my my children. children's. এভাবে কি খুব সুন্দর করে বলতে পারে, গুড ট্রাই। রবিন, how often do you visit a restaurant? Basically, I visit a restaurant once in a month. Mhm. There is a restaurant which name is Food Plus Mhm. near at my home. Mhm. Their food was delicious. না দরকার না, I prefer to visit there with my friends. With my friends. ঠিক আছে, টেস্ট টেস্ট যাওয়া দরকার না। সে বলতে হবে যাও কেন, আপনি বলতে হ্যাঁ আমি যাই। কয়বার যাই? 2 বার যাই। কার সাথে যাই? ওদের সাথে যাই, সিম্পলি। সাজ্জাদ, ডু ইউ নো হাউ টু সুইম? Yes. I know how to swim. Mhm. As there is a pool near my house, as there is a pool As there is a pool near my house, near I my house. I prefer to go there I prefer to go there with my friends with my friends. to swim. এভাবে কি সেন্টেন্সটা ক্লোজ করবেন? রাকিব, আপনি বলবেন না? কবে কবে বলেন? পরীক্ষা দিতে হবে। পরীক্ষার দিন যিনি না আসবেন, জরিমানা আপনারা ডিসাইড করবেন। এক্সাম যদি না দেন, শুনুন, এক্সামটা যখন দিবেন তখন কনফিডেন্সটা আসবে। যা আপনি বলেন, এখানে কি আপনার জরিমানা হবে? আপনি, এটা হচ্ছে আপনার জন্য একটা অ্যাডভান্টেজ যে উই আর গোইং টু অ্যারেঞ্জ সাম টেস্ট। আপনারা চেষ্টা করবেন যে যখন একটা এক্সাম থাকবে অ্যাট এনি কস্ট আপনি পার্টিসিপেট করবেন। আমরা হয়তো আলাদাভাবে ওই রুমে নিয়ে করবো, অথবা আমরা আপনাদের বলবো না স্যার আজকে আমাদের এখানেই নেন, যেন আমরা এখানে একজন একজন করে প্রত্যেকে টেস্ট দিব ইনশাল্লাহ। হয়তো কোয়েশ্চেন রিপিট হবে, আপনি অন্যটা শুনবেন, আপনার পারফরমেন্স আপনি রিয়েলাইজ করবেন, এবং এই ভিডিওটাকে আবার আমরা কি যখন আপলোড করবো আপনি দেখতে পারবেন পারফরমেন্স আলাদা রুমে। আমি তো ডেফিনেটলি চাইবো যে আলাদা রুমে করাইতে। Yes, sir. Anyway, so dear learning partners, I hope you have got the very clear ideas about IELTS speaking portion. Most importantly, we didn't practice any questions that related to IELTS speaking part 3, but I promise in our next class that is supposed to be held by the upcoming Thursday, here we'll practice some questions in relation with IELTS speaking part 3, that is basically called the discussion part or follow-up part. Moreover, we will have a thorough discussion, okay, about the whole IELTS speaking test. As you have no queries regarding out to this session, we may call it a night. Okay? Thank you very much. Yeah. কারো কোনো query নাই?